العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وشفيعنا وحبيبنا وطبيبنا مولانا محمد النبي الأمي وعلى آله وآل بيته وعترته وأصحابه وأولياء الكاملين وعلماء ملته أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب أيضا في القرآن المجيد بسم الله الرحمن الرحيم كلا نمد وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا أيضا بالحديث الشريف وعن ابن عباس رضي الله تعالى عنه قال نرزق من أراد الدنيا ونرزق من أراد الآخرة أو كما قال عليه الصلاة والسلام معزز محترم মধ্যম কোয়াইশ তরুণ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজম শরীফ তথা উরুসে গৌস পাক আব্দুল কাদের জিলানী উদযাপন উপলক্ষে 11তম আজিমুশান মিলাদ মাহফিল কোয়াইশ কেবি ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন মাঠ মধ্যম কোয়াইশ তরুণ কল্যাণ পরিষদের উদ্যোগে নবী প্রেমিক অলি প্রেমিক অত্র এলাকার আপামর জনসাধারণ
মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, তরুণ ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলের উদ্যোগে আয়োজিত আজকের এই নূরানি মানি মাহফিলের সদরে মুকাররম, সদরে জলসা, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, ওয়াইজে শিরি বায়া, আলেম কুলের শিরোমণি, অত্র এলাকার কৃতি সন্তান, হাটহাজারী নাঙ্গল মোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মুফতি জৈনুল আবেদিন জাহাদি মাদ্দা জিল্লুল আলী, মন से उपविष्ट अफराफर उलमाए कराम, नबी प्रेमिक, ओली प्रेमिक, मस्तूरा महजुबा माओ बहनेरा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা এই মাহফিল 11তম মাহফিল, কয়তম? 11 বছর ধরে এই মাহফিল হচ্ছে। ভাইয়েরা ক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে আপনারা যদি সেই মাহফিলে আসেন, তাহলে তাদের পরিশ্রম, কষ্ট এটা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হবে, নাজাতের উসিলা হবে। সবাই বলুন আমিন। এজন্য আমি মানুষকে, যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, নবী ভক্ত, অলি ভক্ত, ইসলাম প্রেমিক, সুন্নি প্রেমিক, সকলের কাছে আরজি রাখলাম যে আপনারা মাহফিলে আগে আসবেন, বসবেন। আমরা নির্ধারিত বিষয়ের আলোকে আলোকপাত করে আমরা চেষ্টা করব মাহফিল যেন সুন্দর হয়, রৌনকপুর হয়, রৌশনপুর হয়। আপনাদের সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি কামনা করে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কোরআন কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াতে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা রা'দের 39 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 20 নম্বর আয়াত কানা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। দুইটা আয়াত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কারামত আউলিয়া গৌসুল আজম কিতাবের মধ্যে এই দুইটা আয়াত কানা জিকির করেছেন, উল্লেখ করেছেন। এই দুই আয়াতের মাতাহাতে কিছু বয়ানাত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে আল্লাহ যদি তৌফিক দান করে, আউলিয়া کرام এবং নূর নবীজির নেগাহ করম, নূরানি তাওয়াজ্জু যদি হয়, বলতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং আমল করার, আমি যেন বলতে পারি, সকলকে আল্লাহ আশার বসার এবং শোনার আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাজারাম দেজাতে কিবির ইয়ারা কে বারে মা ফেরেশতা দম বিয়ারা সালাতুন ইয়া আলাইকুম সালামান ইয়া। প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা রা'দের 39 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার যত গুনাহ আছে, যত পাপ আছে, যত মুসিবত আছে, ইয়া মুহাল্লা আল্লাহ মুছে দেন।
মা ইয়াশা, মহান রব্বুল ইজ্জত যা চাহেন, ওয়ায়ুসবিতু, আর যা বাকি রাখতে চান, যা বলবৎ রাখতে চান, সাবেত রাখতে চান, বিদ্যমান রাখতে চান, আল্লাহ তা বাকি রাখেন। ওয়াইন্দাহুমুল কিতাব, আল্লাহর কাছে লৌহে মাহফুজ, আল্লাহর কাছে যেই লৌহে মাহফুজ একটা দপ্তর, সেই লৌহে মাহফুজ আল্লাহর কাছে রয়েছে সেই কিতাব। আল্লাহ রব্বুল আলামিন বান্দার হায়াত, মত, রিজিক, ভালো মন্দ, বান্দা জন্মগ্রহণ করার পূর্বে মায়ের রহমের মধ্যে যখন আসে 40 দিন আসার পরে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি পেশ করে, ইয়া বারিলাহি, আল্লাহর এই বান্দা কি বদকার হবে নাকি নেককার হবে, সাদাতওয়ালা হবে না শাকাওয়াতওয়ালা হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দে, আমার এই বান্দা সাদাতওয়ালা হবে, নেককারওয়ালা হবে। নেককার হবে, তাকে নেককার হিসাবে দুনিয়ার জমিনে ছেলে না মেয়ে হবে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, যা হওয়ার আল্লাহ রব্বুল আলামিন তার লৌহে মাহফুজ থেকে ওই বান্দার জন্য লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আয়াতের সারমর্ম। আমার মৌসুম পাকের মাস রবিউল সানি মাস, রবিউল গৌস মাস, বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কদ্দাসে নূর আজিজের দরবারে অসংখ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমার গৌসুল পাকের দরবারে বসা থাকে। গৌসুল পাকের দরবারে এক একজনে এক এক আরজি পেশ করে, মনের চাহিদা পূরণ করার জন্য হুজুরের কাছে দরখাস্ত পেশ করে। আমরা দরখাস্ত করি কিনা? করি। কারো কাছে কিছু চাই। গৌসুল পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী কদ্দাসে নূর আজিজের দরবারের মধ্যে শাইখ আবু মাসউদ আহমদ বিন হারিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ধারাবাহিকতায় হুজুরের কাছে আরজি পেশ করলেন, হুজুর, আমি আমার আত্মা, আমার নফসকে, নফস যা চাই, মনে যা চাই, মনে যাহা চাই তাহা আমি বর্জন করতে চাই। হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন। কথা বলুন না, হুজুর আপনি আমার জন্য। নফসে যা চাই, এই মুহূর্তে নফসে চাইতেছে একজনের যে আমি মাহফিলে যাব না, আমি বাজারে ঘোরাফেরা করব, রাস্তায় ঘোরাফেরা করব, মাহফিল আমার পছন্দ নয়, মনে চাই। এটাকে বর্জন করে মাহফিলে চলে আসা, এটা একটা নফস, মনে চাইছে অন্যদিকে ঘোরাফেরা করা, কিন্তু না, আমি মনের মতো ঘুরবো না। আমি আজকে মধ্যম কয়েস তরুণ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী ফাতিহা ইসলাম মাহফিলে আসব। এরকম একটা মনের মধ্যে আগের চাহিদা বর্জন করে আর একটা নতুন চাহিদায়, যেটা ঈমান ইসলামের পক্ষের চাহিদায় চলে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আমরা চাই না? মনে যা চায় তা করব, মনে যা চায় তা করা যায়নি। কথা বলুন, মনে যা চায় তা করা যায়নি, যায় না। কিন্তু অনেকে মনে যা চায় তা করতে চায়, কিন্তু করার ক্ষমতা যদি আল্লাহ না দেয়, করতে পারবে? পারবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাবুরে যা নে মুস্তাকিম দরজা নে সারে রা দয়ে খায়রুল বশর কো সালাতুন ইয়া
এভাবে এক একজন এক এক আরজি পেশ করবে। তদুরূপভাবে গজমাকের দরবারত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কন্দসের আজিজের দরবারত শাইখ মোহাম্মদ বিন কায়েদ, শাইখ মোহাম্মদ বিন কায়েদ, শাইখ মোহাম্মদ বিন কায়েদ। এখন তো ছোটো ছোটো বাচ্চারাও শাইখ, ছোটো ছোটো বাচ্চাগুলো এখন শাইখ। শাইখ হওয়ার জন্য অনেক জ্ঞানের দরকার হয়। শাইখ হওয়ার জন্য অনেক জ্ঞানের কি হয়, দরকার হয়। এখন এক পাতা দুই পাতা পড়তে না পড়তে শাইখ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শাইখ 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 মানি শাইখ আব্দুল কাদের জিলানী। শাইখ একটা বড় জ্ঞানের মালিক, যিনি জ্ঞানের মধ্যে পণ্ডিত, বড় মাপের আলেম। ওনাদের জন্য শাইখ শব্দ ইস্তেমাল করা হয়, ব্যবহার করা হয়। আরেকটা হলো শেখ। একটা শাইখ একটা শেখ। শেখ শাইখ বেশ কম আছে। জবর সিনের উপর জবর, সিনের নিচে জের, সিনের উপর জবর যে শাইখ, এটা অনেক বড় জ্ঞানের, অনেক মাহের আলেম। বড় বড় শাইখ বড় বীরের দরবারে বসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বড় বীর কেমন, কোন দরজার ওলি, কোন দরজার আলেম, কোন দরজার মুহাদ্দিস, কোন দরজার ওলি, এটা কল্পনা করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাইখ, শাইখ বনার জন্য এমনে নামে শাইখ, কাজে শাইখ ন। তো দোষা সালাতুন আয় রাসূলুল্লাহ, কান্দায় নায় নবীজি বুকে নাও আমায়। আপনারা বলতে পারবেন? আমার সাথে হাতে বলতে পারবেন নি? একটু হাত তুলুন। আমার সাথে হাতে বলতে পারবেন? কান্দাইও না, এটা শব্দটা বলবেন। কান্দাইও নায় নবীজি বুকে নাও আমায়, কান্দাইও না ও নবীজি বুকে নাও আমায়। কে সহসাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কে সহসাই না শুধু মাত্র তোমায় আমি চাই। সালাতুন ইয়া নবী ছাড়া অন্য কিছু চাইনি। শেখ আবুল মসুদ আহমদ বিন হারমি বলতেছেন যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা আরজি চাই যে আমার নফসে যা বলে নফসের মতন যেন আমি না চলি। হুজুর আমি শরীয়ত মোতাবেক যেন আমি চলতে পারি, আমার জন্য দোয়া করবেন। হুজুর বলুন সুবহানাল্লাহ। এরকম আমরা কয়জনে দোয়া করছি? একটু কথা বলুন, কয়জনে দোয়া করছি? আজকে থেকে এই মাহফিল থেকে শিক্ষা নেবেন যে জীবনে নফসের মতো চলবো না, কোরআন হাদিস শরীয়ত সম্মত চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তুমি আমাকে গৌসবাকের মাহফিলের উসিলায় কবুল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, শাইখ মুহাম্মদ বিন কায়েদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ধারাবাহিকতায় দোয়া চাইলেন হুজুরের কাছে। হুজুর ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার কাছে ধন চাওয়ার জন্য আসি নাই, দৌলত চাওয়ার জন্য আসি নাই, হায়াত চাওয়ার জন্য আসি নাই, মোহ চাওয়ার জন্য আসি নাই, ছেলে চাওয়ার জন্য আসি নাই, মেয়ে চাওয়ার জন্য আসি নাই, অট্টালিকা চাওয়ার জন্য আসি নাই। হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার অন্তর মরে গেছে, আমার জিন্দা কলব চাই, জিন্দা রূহ চাই। হুজুর আমার রুহানিয়ত, আমার অন্তরের মধ্যে যেন রুহানিয়ত আধ্যাত্মিকতা সাধনা সৃষ্টি হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রুহানিয়ত সাধনা আধ্যাত্মিকতা রুহানিয়ত যে বড় পীর আব্দুল কাদের জিলানীর উরুসে মাহফিলে এক বছর আসলাম,
রুহানিয়ত অর্জন করলাম। আগামী বছর আরেকটু ধাপ উচ্চ মাকামে রুহানিয়ত অর্জন করা, এরকম নিয়ত করে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিল আসলে সেই ব্যক্তির দ্বারা অন্যায় হবে না, সেই ব্যক্তির দ্বারা জুলুম হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাহফিল আসলে নিয়ত করতে হবে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাহফিলে গেলাম, আল্লাহর রসুলের ঈদে মিলাদুন্নবী মাহফিলে গেলাম, যে এবছর যে আমার অন্তর যতটুকু আছে তার চাইতে যেন আরো একটু উন্নত, আরেকটু যেন উন্নত হতে পারে, আমার সাধনা যেন আরেকটু শিখরে একটু পর্যায়ে পৌঁছতে পারে, যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের উসিলায় আল্লাহ আমাকে তুমি রুহানিয়ত দান করো। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে বড় বড় শাইখ এর মধ্যে শাইখ মোহাম্মদ বিন কায়েদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমাকে রুহানিয়তের মাকামে পৌঁছার জন্য দোয়া করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া পীরানে পীর দস্তগীর, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া পীরানে পীর দস্তগীর, জজন গাউসুল আজম সজন বাগদাদ বালা, জজন গাউসুল আজম সজন বাগদাদ বালা, যার কানে যার সরনে জোগল মদিনা বালা, তার কানে যার সরনে জোগল মদিনা বালা, জজন গাউসুল আজম সজন বাগদাদ বালা। সবাই বলুন জজন গাউসুল সজন বাগদাদ বালা। হামদা নদে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাত দল করিল হামলা, যার সত্য গুণে গুণী হয়ে কারামত বালা, যার সত্য গুণে গুণী হয়ে কারামত বালা, জজন গাউসুল আজম সজন বাগদাদ বালা। सलाम नूर चश्मे प्यारा हाज़रीन मुमिनुन, আমরা ওলি বুজুর্গের দরবারে যাই, পীরের কাছে যাই, মাজারে যাই, মাদ্রাসার বড় বড় হুজুরের কাছে যাই, কিন্তু অনেকে দোয়া চাই। আজকে থেকে দোয়া চাইবেন যে আমি নফস যা বলে তা যেন না করি। হুজুর আমাকে দোয়া করে দিন, হুজুর আমার রুহানিয়ত অন্তর মরা, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মুরব্বীদের সম্মান করতে ভালো লাগে না, ছোটদেরকে স্নেহ করতে ভালো লাগে না, আমার মনে চাই শুধু নাচ গান টিউটার ড্রামা, আমার মনে চাই শুধু ঘোরাঘুরি করা, কাজে ফ্যামিলিদের জন্য রোজগার না করে এমনি মতরহার মতো ঘোরাঘুরি করা, হ্যাঁ সুবু করা, এরকম ঘোরাঘুরি পছন্দ লাগে। আজকে থেকে নিয়ত করবেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিলে উজু কালাম বানিয়ে বসলাম। মা বোনদেরকে বলবো টেলিভিশন বন্ধ করে দেন, স্টার জলসা ও মুখসমুখ যত কিছু আছে সব টেলিভিশন বন্ধ করে দিন। মধ্যম তরুণ কল্যাণ পরিষদ কেবির প্রেম ফ্যাক্টরির সংলগ্ন মাঠে মিলাদুন্নবী হচ্ছে, মাইকগুলির সাথে কানটা লাগিয়ে দিয়ে মনোযোগ সহকারে মাহফিল শুনুন এবং নিয়ত করবেন আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের উসিলায় আধ্যাত্মিক সাধনা রুহানিয়ত পয়দা করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। চাই কি চাই না? এরকম নিয়ত আমরা করতে চাই কি চাই না? আমরা কি আগের মতো বসে থাকবো নাকি নতুন নতুন আমাদের শরীয়ত সম্মত কিছু নিয়ত করব? শরীয়ত সম্মত নিয়ত, শরীয়ত মন মতো না, শরীয়ত সম্মত মন মতো চলিলে হবে না। ফিডের সাড়া পাবি লিব মারিয়ে রে ট্যাং দোনোয়ার মুসুরি বাঁধি ওর মিক্কা তুলে দিই, মাথা ওর নিচের মিক্কা দিই, জাহান নামের রাস্তা টানি টানি হেঁচড়া ঘুরি ঘুরি ফেলাইব তো কুয়ার, জাহান নামের কুয়ার জোর হন না উজবিল্লাহ। মাহবিলত আইম ধরা আছে না নাই? মাহবিলত বইলে ধরার আছে না নাই? দুরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা নবিয়িনা जो मांगर के काबा बनाया देगर घर के मदीना जो मांगर के काबा बनाया देगर घर के मदीना हर जाए नमाज़े बाश बाश देख बाशुनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना मौलाना तार ধারাবাহিকতায় 3 নম্বর শেখ আবুল কাসেম ওমর বিন শেখ আবুল কাসেম ওমর বাদশাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার গৌস পাকের দরবারে দরখাস্ত উপস্থাপন করলেন হুজুর আমি আপনার কাছে ছেলে চাওয়ার জন্য আসি নাই কায়াত চাওয়ার জন্য আসি নাই মদ চাওয়ার জন্য আসি নাই মুসিবতে বাঁচার জন্য আসি নাই হুজুর আমি আপনার কাছে এসেছি আল্লাহর ডর ভয় আল্লাহর প্রতি ডর আল্লাহর প্রতি ভয় যেন আমার অন্তরে সৃষ্টি হয় জোরে বলো না সুবহানাল্লাহ আজ এদিন খাস এদিন অন্যায় কিল্লত দেয় ডর নাই দে খুদার ডর নাই দে হাত ডর নাই দে কথা না হাত ডর নাই খুদার ডর হাত ডর খুদার ডর হাত ডর খুদার ডর নাই দি এত লাই বরবি সুজুরত দরবার বড় বড় শাই বড় বড় মুশরিক আমা আর দেখ তো বড় বড় শাইখ কতগুলো আছে তো আমার একটা কিছু শাইখ নামকে ওয়াস্তে শাইখ কামকে ওয়াস্তে শাইখ হতে হবে নামকে ওয়াস্তে শাইখ হলে হবে না নামকে ওয়াস্তে শাইখ নয় আল্লাহর ওয়াস্তে শাইখ যেন হয়েছেন আমার গৌসে পাকের দরবারে বসা শেখ আবুল কাসেম ওমর বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি বড় বীর আব্দুল কাদের জিলানের কাছে ধন চাই না দৌলত চাই না টাকা চাই না পয়সা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না নারী চাই না দুনিয়া চাই না চেয়েছেন কি ও শেখ আবুল কাসেম ওমর বাদশাহ তুমি কি চাও বলে হুজুর আমি আল্লাহর ডর চাই আল্লাহকে ভয় করার মতন যেন ভয় করতে পারি নামাজ পড়ার সময় যেন আল্লাহকে ভয় পায় নামাজের আযান হয়েছে যেন মসজিদে চলে যায় রমজান মাস এসেছে যেন মসজিদে চলে যায় শবে কদর এসেছে যেন মসজিদে চলে যায় রজব মাস এসেছে মসজিদে চলে যায় কোরআন শরীফ তেলাওয়াতের সময় হয়েছে যেন কোরআন শরীফ পড়তে পারে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পারে আসরের নামাজ পড়ে যেন আউলিয়া কেরামের তাজকিরা আলোচনা যেন করতে পারি হুজুর আমাকে আল্লাহর ডর ভয় কেমনে হবে আপনি জানেন আমাকে যেন আল্লাহর ডর ভয় অন্তরে সৃষ্টি হয় সেরকম শখসিয়ত আমাকে বানাই দিন জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক আছে না আল্লাহর ডর হাত ডর আল্লাহর ডর নাই দি আল্লাহর ডর নাই দি বন্দারে ডরায় চুরি করতে কি মানুষে দেখিব নি চুরি করতে গিয়ে দি ডাকাতি করতে দিয়ে এখন কি ধরা এমনি অস্ত্র শস্ত্র লই ডাকাতি করিও বাজিতে যে না চুরি করিও বাজিতে যে না দরাজনের মালিক খন হায়াতের মালিক খন রিজিকের মালিক খন মুসিবত ফেলামের মালিক খন মুসিবত উদ্ধার করিবার মালিক খন আল্লাহ সে আল্লাহরে ডরাইলে মুসিবত কে যাবই মোর তো দূরে যাবি জুরহান সুবহানাল্লাহ শেখ আবু মুহাম্মদ হাসান ফারসি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ধারাবাহিকতায় উনি কি চাই ছেলে বাবার থেকে বাপ আমাকে টাকা দাও আমাকে সিপ দাও ছেলেরা চাই ছোট বাচ্চা সিপ চাই সিপ আইসক্রিম ললিপপ ফলিপপ যা চাই রে বাচ্চাদেরগুলো চাই রে ঠিক না এর অর্থ বাচ্চা নই এর অর্থ আলেম
বানানোর কারিগর, হাফেজ বানানোর কারিগর, এরা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, এরা বড় বড় ঐতিহাসিক ব্যক্তি আমার বড় বীর দরবারের মধ্যে বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেখ আবু মোহাম্মদ হাসান ফারসি রহমতুল্লাহ আলাইহি সাদে, হুজুর আমি একটু আপনার মাধ্যমে আমি একটু আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিরা আমার বড় বীর আল্লাহর সাথে আল্লাহর বান্দাদের যোগাযোগ করাই দিতে পারেন কি পারেন না? আল্লাহর ওলি বড় বীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি বড় বীর আব্দুল কাদের জিলানী, পীর এল হাসানী, হাজত রওয়া, মুশকিল কুশা বড় বীর আব্দুল কাদের জিলানী অদম বান্দার সাথে লামুখানের খুদার সাথে যোগাযোগ স্থাপন করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন না, পারে না? পারে। বড় বীর আব্দুল কাদের জিলানী পারে, ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ জমিল আবু ইউসুফ কতোয়া রহমতুল্লাহ আলাই, উনিও হুজুরের কাছে আরজি পেশ করলেন, হুজুর সময়ের যেন সদ্ব্যবহার, সময়ের কথা বলেন, সময়ের সদ্ব্যবহার, সময়ের অসৎ ব্যবহার নয়, সদ্ব্যবহার, যে সময় যেটা সেটা যেন হুজুর আমি সময়কে সদ্ব্যবহার যেন করতে পারি, সময়ের গুরুত্ব যেন হুজুর আমি দিতে পারি। হুজুর আমাকে একটু দোয়া করে দেন, সময়ের যেন সদ্ব্যবহার করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যৌবনকালে যদি ইবাদত না করে বয়স যদি চলে যায় তখন তো আপনি দুর্বল। আপনি তখন যৌবনকালে যেভাবে ইবাদত করতে পারতেন বৃদ্ধকালে এসে আপনি সেভাবে পারবেন না। অথবা যৌবনকাল শেষ, আপনি বৃদ্ধকাল পান নাই, এন্তেকাল হয়ে গেলেন, দুনিয়া থেকে রুখসান নিয়ে গেলেন। আজকেও একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, একেবারে অল্প বয়স, আমাদের এক ক্লাস সিনিয়র ভাই এন্তেকাল হয়ে গেলেন। যে অল্প দিনে ইন্তেকাল, বেশি দিন পায় নাই, তুমি বৃদ্ধকাল হয়েছে পায় নাই, যৌবন কালের শুরুতেই সেই দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় থাকবে না, সময় চলে যাবে। এই মাহফিল শুরু হয়ে গেছে, সময়ের শুরুতে যদি মাহফিলে না আসেন, শেষ পর্যায়েও যদি না আসেন, এই মাহফিল আগামী বছর আপনি পাবেন কি না পাবেন এটা কোনো লাইফ গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এজন্য এই বছর যখন আপনি আসার সুযোগ আছে, ঘরের কাটা কম্বল সব ফেলে, টেলিভিশন দুনিয়াবি কাজকর্ম সব ফেলে মাহফিলের মধ্যে চলে আসুন, আল্লাহ আপনাকে কবুল করবেন। জোরে বলুন আমিন। শাইখ আবু হাফস উমর গজ্জাল রহমতুল্লাহ আলাই বড় বীর আব্দুল কাদের জিলানের কাছে আরজি পেশ করলেন, হুজুর আমাকে আমি যেন এলমদার বনতে পারি, আমি যেন আলেম বনতে পারি, আমি যেন এলমদার শরীয়ত, হাকিকত, মারিফত, দিন, ধর্ম, মযহাব, মিল্লত, মাতা পিতা এ সমস্ত কিছু যেন আমি হুজুর বুঝি, আমাকে এলম যেন দে হুজুর, আমি যেন এলমের খবর রাখতে পারি, আমাকে একটু দোয়া করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বীরের কাছে চাইলে, বড় বীরের কাছে যদি এলম চাই, আল্লাহ বড় বীরের মাধ্যমে এলম দিতে পারেন কি পারেন না? আমার কথা নয়, শেখ আব্দুল মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত আউলিয়া, কারামতে গৌসুল আজম কিতাবের মধ্যে লিখেছেন। উনি এলম চাইলেন। আমরাও আজকের এই মাহফিলে এলম চাই কি চাই না? কথা বলো না, এলম চাই কি চাই না? জ্ঞান চাই কি চাই না? যে জ্ঞানের দ্বারা আখিরাতে নাজাত, দুনিয়ার মধ্যে নাজাত, সেই জ্ঞান আমরা চাই কি চাই না? দুনিয়াবি এলম এবং উখরবি এলম, সব এলম যেন আমরা আল্লাহর কাছে পাই। দুনো এলম যেন, দুনিয়াবি এবং উখরবি এলম দুটোটা যেন আমাদের জন্য ইবাদত হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুন প্যারা হাজরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন ফখরুল ওয়াইজিন আলেম কুল শিরোমণি হজরতুল হাজ আল্লামা জনাবে মৌলানা মুফতি ফরিদুল আলম রেজবি
মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা এসে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর বয়ান শুরু করবে। আপনারা যারা এখনো আসেন নাই, আপনাদেরকে হুজুরের বয়ান শোনার জন্য আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শফিয়িনা মাওলানা। প্যারা হাজরেন, শেখ জলিল সরসরি রহমতুল্লাহ আলাইহি বড় বীরের কাছে চাইলেন, হুজুর আমি যেন কুতুবিয়ত অর্জন করতে পারি, কুতুবিয়ত অর্জন করতে পারি। হুজুর আমি যেন মানুষের মাধ্যমে, মানুষের কাছে যেন আমি দিন ধর্ম মোজাম্মিলতের কর্তৃত্ব, দিন ধর্ম মোজাম্মিলতের খেদমত যেন করতে পারি। হুজুর আমাকে কুতুবিয়তের মকামে যাবার জন্য দোয়া করুন। হুজুর বলুন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আমার দেশে তো সবাই নেতা হওয়ার জন্য চাই। দিন ধর্ম মজাহামিল্ল শরীয়ত হাইকত, সমাজের, পরিবারের, রাষ্ট্রের খেদমত যেটা শরীয়ত সম্মত, সেরকম কুতুবিয়তের মকাম চাইতেছেন শেখ জলিল সরসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। যেটা বলুন সুবহানাল্লাহ। আবুল বরকত হুমামি রহমতুল্লাহ আলাইহি চাইতেছেন আল্লাহর প্রেম, রসুলের প্রেম, আউলিয়া ইকরামের প্রেম চাই। হুজুর আমাকে আল্লাহর যেন প্রেম, আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত, আউলিয়া ইকরামের প্রতি মহাব্বত যেন আমার অন্তরে জাগরণ হয়। যেই অলির প্রেমের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করা হবে, যেই নবীর অলির প্রেমের মাধ্যমে নামাজ কায়েম করা হবে, যেই নবী অলির প্রেমের মাধ্যমে মাতাপিতার সেবা শুশ্রূষা করা হবে, সমাজের উন্নয়ন কর্মকাণ্ড করা হবে, সেই প্রেম আমরা নবীর প্রেম, অলির প্রেম চাই কি চাই না? আল্লাহর ওলিও চাইতেছেন সেটা, আমরাও চাই এটা। আল্লাহ কবুল করুক। হুজুর বলুন আমিন। হযরত আবুল ফতুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে দোয়া আছে, হুজুর আমি যেন হাফেজে কোরআন হতে পারি, হাফেজে হাদিস হতে পারি। হুজুর আমার জন্য দোয়া করুন। আমাদের ছেলে মেয়েরা তো হাফেজ হতে চাই না। জানালে হামদুসা মাদ্রাসা হেফজাখানা আছে, এখানে অনেক করে ছেলে মেয়ে আছে। ছেলেদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে যাদের হেফজ স্মৃতিশক্তি, জেহেন দকাওয়াত আছে, এদেরকে হেফজখানায় ভর্তি করে দেন, হাফেজে কোরআন বানান। হাফেজে কোরআন যদি ঘরের মধ্যে থাকে তাহলে ইবলিস মাঝে মধ্যে চক্কর লাগাইতে পারবে না। হাফেজে কোরআন একজন যদি জিন্দা থাকে তাহলে সমাজের মধ্যে অন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে হাফেজে কোরআনের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফেজে কোরআন, হুজুর আমি হাফেজে কোরআন হতে চাই। হুজুর আমি হাফেজে হাদিস হতে চাই। আমি হাফেজে বিজ্ঞান নই, হাফেজে সায়েন্স নই, হাফেজে কৃষিকে নই। হুজুর আমি হাফেজে কোরআন হতে চাই, যে হাফেজে কোরআনের মাধ্যমে সমাজের মধ্যে মাঠে যদি কাজ করতে হয়, কৃষি কাজ করতে হলে কাজ করব, আমি সমাজের মধ্যে প্রযুক্তির কাজ করতে হলে কাজ করব। আল্লাহ আমাকে তুমি আগে হাফেজে কোরআন, হাফেজে হাদিস বানাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগে আপনি হাফেজে কোরআন বনুন, হাফেজে হাদিস বনুন, কোরআনের রক্ষক সংরক্ষক বনুন, হাদিসের রক্ষক সংরক্ষক বনুন, মহব্বতকারী বনুন, আলেম ওলামাদের মহব্বতকারী বনুন। আল্লাহ আপনার দ্বারা কৃষিকাজের মধ্যে উন্নয়ন করবে, আল্লাহ আপনার দ্বারা প্রযুক্তি খাতে উন্নয়ন করবে, আল্লাহ আপনার দ্বারা যে সমস্ত পূর্ণাঙ্গ কাজ আছে সমাজে সেগুলোকে পূর্ণাঙ্গ দিবেন হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আলেম ওলামাদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা বলি, যারা নাকি নামাজ পড়ে তারা নাকি শয়তানে বেশি করে। আমি জুমার মধ্যে এক জুমায় বয়ান দিয়েছিলাম, নামাজ যারা পড়ে শয়তানি তারা বেশি করে না, শয়তান নিয়োগ করে দেওয়া হয় তাদেরকে শয়তানি কাজের মধ্যে ফেলানোর জন্য। ওরা শয়তান নয়, বরং শয়তানদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। নামাজি কোনোদিন শয়তানি করে না। নামাজের পিছনে একটা দুই
দুইটা নয়, কয়েক হাজার শয়তান নিয়োগ করে দেওয়া হয়েছে যে এদেরকে শয়তানি কাজের মধ্যে ফেলাও, এদেরকে শয়তানের মধ্যে নিয়ে আসো। আনতে পারে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রসুলের মহব্বতে আলেম ওলামারা এবং সমাজের যারা নেককার নামাজি পরহেজগার দিনদার, ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কিছু কিছু হয়ে যায়, এগুলো তামাশা দেখি। এই জন্য একজন সত্যিকারের হাফেজে কোরআন, হাফেজে হাদিস আমাদের সমাজে দরকার আছে না নাই? পরিবারে দরকার আছে না নাই? প্রতিটি পরিবারে দরকার। একজন জয়নুল আবদিন জাহাদি নয়, এরকম কয়েকজন জয়নুল আবদিন জাহাদি এই সমাজে দরকার। কথা বলুন না, ঠিক না ঠিক? কারণ ওনাদের দ্বারা দিন ধর্মের খেদমত হয়, শরীয়তের খেদমত হয়, সমাজের খেদমত হয়, পরিবারের খেদমত হয়, রাষ্ট্রের খেদমত হয়। রাষ্ট্র যখন বিপদে চলে, রাষ্ট্রদেরকে বাঁচানোর জন্য ওনারা সুনীতি দেখিয়ে এনাদেরকে বিপদ থেকে মুক্ত করে আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ব্যক্তি আসলেন, হুজুর। এর আগে হযরতে শেখ আবুল কাসেম উমর বিন মাসউদ বাজ্জাজি রহমতুল্লাহ আলাইহি এবং শেখ আবু হাফস উমর কমিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মজলিসে উপস্থিত ছিলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আসলেন যে এক ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, দিনার ব্যবসায়ী, স্বর্ণ মুদ্রা ব্যবসায়ী। উনি আবুল মাসউদ আহমদ বিন আবু বকর হরিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে একজন ব্যবসায়ী আবু মুজাফফর হাসান বিন তামিম রহমতুল্লাহ তাআলা আলাইহি শেখ হাম্মাদ দাবাস রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে আসলেন যে হুজুর, আমি সফর করব ব্যবসার জন্য। হাম্মাদ দাবাস রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি ব্যবসায় জন্য সফর করলে পথে ডাকাতের আক্রমণে তুমি মারা যাবে, তোমার ধন সম্পদ সব লুট হয়ে যাবে, তুমি সফর করি না ব্যবসার উদ্দেশ্যে। আছে না নাই? আমাদের দেশে এরকম মানুষ সফরে বের হওয়ার আগে মুরব্বী, যিনি সমাজের মুরব্বী, ওনার কাছে গিয়ে বলে যে আমি সমাজে আপনার কাছে দোয়া চাই যে ব্যবসা কাজে যাওয়ার জন্য। আলেমের কাছে আসে, একজন ইমামের কাছে যায় যে হুজুর আমি অমুক কাজে যেতে চাই, কি বলেন? তো হুজুর বলে তুমি ব্যবসা কাজে যেও না, ওই এলাকায় গেলে এরকম বিপদ আসতে পারে। হযরতে হাম্মাদ দাবাস রহমতুল্লাহ আলাইহি ওই আবু মুজাফফরকে এরকম খবর যখন দিলেন, উনি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও সে সমদানি পীর লাসানি মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহি দরবারে চলে আসলেন। ওই ব্যক্তি এর কথা মন মতো হলো না। উনি কি বললেন? আমি মুসাফির সফর করলে, ব্যবসার উদ্দেশ্যে সফর করলে ধন সম্পদ লুট করে নিয়ে যাবে, আমি মরে যাব। এই কথা যখন কোনো মানুষকে বলে, ভয় পাই কি পাই না? কোনো জিন্দা মানুষকে, শান্তিপ্রিয় অসুস্থ না সুস্থ মানুষকে যদি এরকম বলে তুমি সফর করলে মারা যাইবা, তোমাকে মেরে ফেলবে ডাকাতেরা, উনি ভয় পাবে কি পাবে না? ভয় পাবে না? পাবে। এজন্য বড় পীরের কাছে চলে আসলেন, কারণ সকল সমস্যার সমাধান আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাধ্যমে আমার আল্লাহ দেওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন। বড় পীরকে জোরে বলো না, ঠিক না ঠিক? কে দিয়েছেন? কে দিয়েছেন? বড় পীরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাযুরা। এই আয়াত বললেন দেওয়ার ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিক বাড়াই দেওয়ার মালিক আল্লাহ। মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতার মালিক কে? আল্লাহকে কি বাধা দিতে পারবে? আল্লাহকে কি বাধা দিতে পারবে? এজন্য আমার বড় পীরের কাছে ওই আল্লাহর বান্দা আবু মুজাফফর উনি চলে আসলেন। হুজুর,
হাম্মাদ দামাজ বললেন আমি নাকি ব্যবসার কাজে বের হলে মারা যাব, ধন সম্পদ সব লুট হয়ে যাবে, লুটতরাজ করে নিয়ে যাবে। হুজুর আমি কি ব্যবসায় যেতে পারবো কিনা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি অলিদের সর্দার। কাদের সর্দার? অলিদের সর্দার, যার ছবির মধ্যে সমস্ত, যার কাঁধের মধ্যে সমস্ত আনবেক রামগণের কদম মুবারক। এজন্য বড় বীর আব্দুল কাদের জিলানী সাহস করে বলতেছেন, এ আল্লাহর বান্দা আবু মুজাফফর, তুমি ব্যবসার জন্য যেতে চাও, যাও, চলে যাও, চলে যাও, তুমি ব্যবসা করে আসো। ব্যবসা করতে যখন চলে গেলেন আবু মুজাফফর, ব্যবসা করতে 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 অনেক টাকা দিনার, অনেক দিনার স্বর্ণ মুদ্রা অর্জন করলেন, হাসিল করলেন। করে আসার সময় ওয়াশরুমের মধ্যে বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার সময় ওই দিনারের তলিটা একটা তাকের মধ্যে রাখলেন। রাখার পরে বাথরুম সেরে প্রাকৃতিক কাজ সেরে চলে আসলেন, কিন্তু তলে টানতে ভুলে গেলেন। তলে টানতে, আসল জিনিস, যে জিনিসের জন্য রোজগার করতে গেলেন বিদেশে, সেই জিনিসটা বাথরুমের তাকের মধ্যে রেখে চলে আসলেন। আস্তে 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 কত দূর চলে আসলেন, ঘুমিয়ে গেলেন। ঘুম আসলো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে এক কাফেলা, আরবি কাফেলা, আরবি ডাকাত, কিছু আরবের ডাকাতরা আসতেছে, হামলা করতেছে। যত মানুষ পেয়েছে তাদের স্বর্ণ মুদ্রা, তাদের ধন সম্পদ, তাদের যা যা আছে সবগুলা নিয়ে নিলেন এবং মেরে মেরে হত্যা করে ফেললেন, খুন করে ফেললেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝে মেরে ফেললেন। ঘুমত দেখতেছে, স্বপ্ন দেখতেছে। কে? আবু মুজাফফর, এক ব্যবসায়ী, স্বর্ণ দিনার ব্যবসায়ী। উনি স্বপ্নের মধ্যে দেখলেন, মেরিও ফেললেন, মরে গেলেন। কিন্তু জাগ্রত যখন হলেন, কাঁধের মধ্যে যখন হাত দিলেন, দেখে তো রক্ত। ঘুমের মধ্যে আনা দেখলেন, ঘুমের স্বপ্ন দেখলে সেটা রক্ত যে কাঁধের মধ্যে বাঁচছে, ঘুমিয়ে না দেখছি, বাস্তবে উনি দেখতেছে কাঁধের মধ্যে রক্ত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আগে হাম্মাদ দাবাজ বলেছিলেন যে তুমি সফরে যাইও না, গেলে তোমাকে মেরে ফেলবে, তোমার ধন সম্পদ সব নিয়ে নেবে, ওই কথাটা। এজন্য আমার বড় বীর আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে সিজদা পড়লেন, দোয়া করতেছে, ও আল্লাহ, ফলানা আবু মুজাফফর সে সফরে গেলে আক্রমণ করে ডাকাতরা মেরে ফেলবে। আল্লাহ, তুমি আমার মুজাফফরকে, আবু মুজাফফরকে সশরীরে শান্তিভাবে, অক্ষতভাবে, অক্ষুণ্ণভাবে আবার এখানে ফিরে নিয়ে আসিও। 70 বার দোয়া করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘর থেকে যখন সন্তান বের হয়, মা দোয়া করেন আমি বেরোতেছি, দোয়া করিয়েন মা আমি বেরোতেছি। মা এই দোয়া করবে না? অজাডা আয় কেনা অমুক জায়গার যায়, হস্যবাজার, এখানে ব্যবসার উদ্দেশ্যে যায়, ডাহা যায় ব্যবসার উদ্দেশ্যে, হইয়ে দে খুশি হইয়ে না হু ফলানোর ভুয়া ব্যবসার যাত দে, ডাহা যাত দে, কক্সবাজার যাত দে, বা বিদেশত যাত দে, তুম দোয়া চাই শিরিক হবে না? একজন মুসলমান আরেকজন মুসলমান দোয়া চাইতে না? দোয়া করেন, হাদিসত আছে, দোয়া চাই খুশি হইয়ে না যা বাসা যা, আল্লাহ তোর রহমত করক, সহি সালামাতে বিদেশত যাই, প্রচুর আল্লাহ তোর দন দলত দোয়া করছে না, মনে 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 দোয়া করছি দে, দোয়া কবলই জোরহন না সুবহানাল্লাহ। ওই হাম্মাদ দাবাজ দোয়া হইয়ে দে, তোর ডাহাতে মারি ফেলিব, দংশন করলে ফেলিব। আর বড় বীর শহীদ 70 বার দোয়া করতে যে আল্লাহ, তোমার এই আবু মুজাফফর বান্দাকে তুমি শত্রু থেকে মুক্তি দাও, তার ধন সম্পদ অক্ষুণ্ণ রাখো। এরকম বলতে 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 70 বার দোয়া করলেন। আর হাম্মাদ দাবাজ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ওই ব্যক্তি গেলেন যে হুজুর জাহাপানা, আপনি যা বলছেন আমি ঘুমের মধ্যে তা দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম না তোমাকে, তুমি কেমনে মুক্তি পাইছো জানো? তুমি মুক্তি পাইছো এইভাবে। কিভাবে?
বড় বীর আব্দুল কাদের জিলানী 70 বার তোমার জন্য দোয়া করেছে এবং ওই আল্লাহর বান্দাকে এই আয়াত পড়ে শোনাইলেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রাদের 39 নম্বর আয়াত, যে আল্লাহ চাইলে মুসিবত দূর করে দিতে পারেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহর কাছে স্পেশাল যে লোহে মাহফুজ আছে, সেই লোহে মাহফুজ ওলিদের হাতের মুঠে, হাতের তালুর মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় বীরও দেখেছে তার বিপদ আছে, কিন্তু বড় বীর তাকে মন খুশি, তার অন্তর যেন খুশি হয়, সেজন্য ব্যবসা দেয়। তাহলে ব্যবসায় গিয়ে ওই জন্য বড় বীর আব্দুল কাদের জিলানী বলতেছেন যে আল্লাহ যেটা তার জাগ্রত অবস্থায় বিপদ আসতো, জিন্দা থাকা অবস্থায় বিপদ আসতো, সেটা আল্লাহ ঘুমের মধ্যে, ঘুম মানে আকুল মউত, মৃত্যুর ভাই মরে গেলেন, সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে শত্রুরা সে আক্রমণ করলো, সে মরে গেল, তার থলিগুলা স্বর্ণ দিনারগুলা নিয়ে গেল, এটা ঘুমের মধ্যে দেখলেন। ওই আল্লাহর বান্দা আহমদ দাবাজ রহমতুল্লাহ আলাইহি যেটা বললেন, সেটা ঘুমের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল। আর আল্লাহ ওই ঘুমের মধ্যে বাস্তবায়ন করে তার জাকিরের জীবনে হীন হায়াতে আল্লাহ তাকে মুক্তি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতের তাফসীরে সবে কদরের রাতে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে, আখিরের রাতে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে। তাফসীরে দুরুল মনসুরত এই আয়াতের তাফসীরে লিখতেছে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী একজন বলি। এজন্য উনি বললেন যে আজকে তোমার জন্য সবে কদরের রাত নয়, তুমি আজকে আমার কাছে এসেছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ক্ষমতা দিয়েছে, সেই লোহে মাহফুজের মধ্যে তোমার বিপদ আমি দেখতেছি। আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি করবে, স্বপ্নের মধ্যে বাস্তবায়ন করে সেই বিপদ কেটে যাবে, আর তুমি হীন হায়াতে শান্তি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাফসীরে দুরুল মনসুর সূরা রাদের 39 নম্বর আয়াতের তাফসীরে দেখেন, বিস্তারিত একটা দুইটা নয়, 4-5 পৃষ্ঠা মতো তাফসীর হাদিস। রিজিক চাইলে রিজিক পাবে আল্লাহর ওলির দরবারে, এবং শবে কদরের রজনীতে আল্লাহর কাছে যা চাইবে। আজকে সে এবছর মারা যাবে, কিন্তু তিনি দোয়া করলেন, দোয়ার কারণে এবছর সে মারা যাবে না। আল্লাহ তাকে 50 বছর হায়াতে আরো 10 বছর বাড়িয়ে দিয়ে হায়াত বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? তকদিরে মুআল্লাক, তকদিরে মুবাররম। মুআল্লাক তকদির যেটা, এটা ঝুলন্ত লটকানো, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দুয়ার দ্বারা, মাতাপিতার সেবার দ্বারা, উস্তাদের সেবার দ্বারা, মুরব্বীদের সেবার দ্বারা, সমাজের উন্নয়নমূলক কাজের দ্বারা আল্লাহ তাকে হায়াত যেটা কম ছিল আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিলেন, রিজিক যেটা কম ছিল আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলির দরবারে আসলে কিতাবে লিখেছেন, সেখানে লা আওলাদ, যদি সন্তান নাই, নিঃসন্তান বাবা, নিঃসন্তান আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে আল্লাহর ওলির দরবারে এসে যদি দোয়া চায়, হে বড় বীর আব্দুল কাদের জিলানী আমার সন্তান নাই, আপনি আল্লাহর কাছ থেকে আমাকে একটা সন্তান দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাফসীরের মধ্যে এসেছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। এই আয়াতের তাফসীরে এসেছে যে নিঃসন্তান যদি শবে কদরের রজনীতে আল্লাহর কাছে দোয়া চাই যে আমার সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও শবে কদরের রাতের উসিলায়। আল্লাহ আমার দৌলত নাই, শবে কদরের রাতের উসিলায় দৌলত দাও। আল্লাহ তোমার এই মকবুল ওলি বড় বীর আব্দুল কাদের জিলানীর উরুসে ফাতে ইয়াজদাহুম, আল্লাহ আমি তোমার কাছে আমার ধন দৌলত সব আছে, কিন্তু আমার একটা সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো। জোরে বলো সুবহানাল্লাহ। দিতে পারেন কিনা? পারেন, কিন্তু বলতে হবে আল্লাহর ওলি যদি বলে আল্লাহ শুনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলার মতন কাজ আপনাকে করতে হবে। আপনি যদি নামাজও পড়েন না, ওলির দরবারেও যান না, মুরব্বীদেরকেও আপনি সম্মান করেন না, আপনি সমাজের উন্নয়ন কাজে ডাকিলে আজকে আসেন, আমার কাজ আছে, হাইজে আছে দেখতে হাইতাম না, তো কী করতে হারবে? ড্রাম খেলা করতে পারবে নি? ট্রাম খেলা, ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা, মদের আসর বসাতে পারবে নি? হ্যাঁ, মদের আসর হুজুর এটা পারবো, এটা পারবো, কিন্তু আজকে ইসলামের কাজের জন্য যেতে পারবো না। আজকে ঈদে মিলাদুন্নবীর র্যালি যেতে পারবো না, জুলুসে যেতে পারবো না,
আজকে হুজুর কেবলা আসতেছেন, হুজুর কেবলা শাহিন শাহ সিরকুট আসতেছেন, হুজুর কেবলার সদরতে জুলুস হবে, জুলুসে যাব, হ্যাঁ যেতে পারবো না। আমি আজকে কাজ আছে, কাজ দেখাইবেন নাকি যাওয়ার জন্য আগ্রহ দেখাইবেন? সবাই বলুন না, কাজ দেখাবেন নাকি যাওয়ার জন্য আগ্রহ দেখাবেন? আল্লাহুম্মা সাল্লি আলা আমার সাবগদির বলিস যার মদত করব। আল্লাহ তুমি দয়া কর নসিবে কর মদিনা। একটু মন দিয়ে বলুন, আল্লাহ তুমি দয়া কর নসিবে কর মদিনা। সোনার মদিনা, প্রাণের মদিনা, না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ফিনা মাওলানা। প্যারা হাজরেন, তাহলে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গেলে মনের মতন মন নিয়ে যদি বসে, মাহফিলে আসলেও আল্লাহর ওলির উসিলায় মনস্কামনা পূরণ হবে কি হবে না? এভাবে আবুল খায়ের উনি বড় পীর আব্দুল কাদেরের কাছে দোয়া চাইলেন, হুজুর আমাকে আমি যেন হক এবং না হক, হক না হক একজনের সম্পত্তি আরেকজনের দখল করি ফেলার মিথ্যা বানাওটি দলিল বানাই, আছে না নাই? আছে না নাই? হাজার ব্যাংকের মধ্যে সম্পত্তি লেখকে টিয়া লেখকে ব্যাংকের ম্যানেজার আত্মসাৎ করে হাই বেলার হান্না না হার হাই বেলার বলতে বেলার, হ্যাঁ ওইটাল্লা উজুরের কাছে দোয়াশার হুজুর শেখ আবুল হাইর উজুরে দোয়াশার হুজুর আমি যেন সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারি, হক এবং না হক যেন পার্থক্য করতে পারি, ইনহান সাত সম্পত্তি ইনহার সীমানা হুজুর আয় যেন পার্থক্য করতে পারি, হুজুর আরে মারে মতন জ্ঞান দান করা হুজুর হন সুবহানাল্লাহ। একজন আরেকজন হক ইবাহার হক ই চিনিতরণ ইন রহতে মারে ভেতর জ্ঞান কির জ্ঞান আল্লাহ চিনে দেরি, আল্লাহ চিনে, হক চিনে, রসুল চিনে, নবী চিনে, ওলি চিনে, ইনের দে হক না হক পার্থক্য করিবার জ্ঞান, এলম, বুঝ, শক্তি, সমজদার, হ্যাঁ ফাহিমদার, এলমদার, মারিবতর জ্ঞান। এই জ্ঞান যদি না থাকে ইবে হনা আমতের জনয় পরশমেলা যদি ঠেলে ধয় এহান নয় বিগত যদি দাদ হয় কেয়ামত পর্যন্ত দৈত্য তাই বোধে জাহান্নামত তাই বোধে জুরহন নাউজুবিল্লাহ। হজরত আবু আবদুল্লাহ বিন হজরতুল্লাহ হুজুরের কাছে জয় হুজুর অনার দরবারে কোন মানুষ আয় কেনা মোসাফের খানার দায়িত্ব কেনা আরো দন না। মোসাফির খানা কে খানা? মোসাফির খানা। মোসাফির হল আইলে ইতারা যে ঘরত থাকে খানা ইতারা খানা বিন হাবাইতারি হুজুর আর কেনা এ দায়িত্ব ধন না। আছে না নাই? বহুত জনের সময় ভোট দিকে হাসায় তো বড় পীর আব্দুল কাদের জিলানী হাসে এই শাইখি কিসার হতে আবু আবদুল্লাহ বিন হজরতুল্লাহ হত হুজুর আমি যেন মোসাফের খানার দায়িত্ব না আরো দিও জোর হন না সুবহানাল্লাহ। বড় হদ দিচ্ছে, ঠিক আছে। আবুল কাসেম বিন সাহেব উনি চাইলেন যে আমাকে বাবুল আজিজ মিশরের বাদশার দায়িত্ব, মিশরের বাদশাহীর দারোয়ানির দায়িত্ব কেন হুজুর আরো দন জোর হন সুবহানাল্লাহ। দারোয়ান টিকতে আইলে না মিশরের বাদশা টিকতে আইবে, ফিয়ন টিকতে আইলে দপ্তরে টিকতে আইলে না প্রিন্সিপালের দেফাইন মাস্টার টিকতে আইবে আর নয় ফিয়ন টিকতে ঘুরিব ফিয়ন দপ্তরে ঠিক না তাইলে হেডমাস্টারে খেয়ে যাবে গলি দেবে। এটাল্লাই দারোয়ান আবু কাসেম বিন সাহেব হুজুরে চাইতেছেন হুজুর আমাকে মিশরের বাদশাহীর দারোয়ানোর দায়িত্ব কেন দেন না আর দিবেল্লা না কেন দোয়া করেন হুজুর হন সুবহানাল্লাহ। 13 জন মানুষে আর বড় বীরের দরবারত 13 আরজি চাইয়ে আল্লাহর অলির উসিলে আল্লাহ তাআলা 13 জনের আরজি 13 আরজি কামা হক্কু ফুঙ্কানু ভাবে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ। নারা নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।
नारे गौसिया गौसुल आजम दस्तगीर हजरत अल्लामा जनाब मौलाना मुफ्ती फरीदुल आलम रिजवी साहेब हजरत अल्लामा जनाब मौलाना मुफ्ती फरीदुल आलम रिजवी साहेब সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ফরিদুল আলম রিজভী সাহেব মুফতি ফরিদুল আলম রিজভী সাহেব। সম্মানিত হাজরিন, আমার আলোচনা প্রায় শেষের দিকে। যে কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি যে আল্লাহর ওলির দরবার আসলে আল্লাহর ওলির উসিলায় যা চাইবেন আল্লাহ তা দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির মাহফিলে মনের মধ্যে খালেস নিয়ত নিয়ে যেন আসার বসার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।